এই এত বড় ইসলে সব, হ্যাঁ, গঙ্গাসাগরের জন্য 240 কোটি টাকা, 240। আর ফুরফুরা শরীফের মানে 30 লক্ষ মানুষ, গঙ্গাসাগরে 5 লক্ষ মানুষ যায় না, তার জন্য 240। আর ফুরফুরা শরীফে 20 লক্ষ মানুষ আছে, 2,40,00,000, তাও 2,40,000 টাকার কাজ এখন শুরু হয়নি। দেখেন না, 6 দিন বাকি, দেখেন না কি অবস্থা। মাজারের পাশে একদম মাজারের পাশে ওই সেনা আছে, ওই সেনা আছে। উন্নয়ন উন্নয়ন দেখেন, লক্ষ লক্ষ মানুষ আসবে, দেখেন দেখেন কি দেখেন, পানি লাল হয়ে আছে, সমস্যা মানে ওই করছে তো সব সেনা আছে, কোনো কাজ করছে না। বাংলার মুসলমানদের ভোটটা দেখেছি বিরাট বিরাট ভোট আসবে, আমরা এদের কাছে বুনাই হবো, জামাই বাবু হবো। দেখেন না অবস্থা, কেন না এগুলো দেখেন না কি অবস্থা। 15 বছর এমএলএ, 15 বছর এমএলএ, ও যদি সত্যিকারের ওর গুরুত্ব থাকে, ক্ষমতা থাকে, ও সত্যিকারের যদি ক্ষমতা থাকে, বলুক যে 5 লাখ টাকা ফুল পড়েছে, কাজ করেছি। জাঙ্গির পাড়াটাকে শেষ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। সেনাশিসের জব দেবে, এবারে দেবে। মমতা ব্যানার্জিকে এই সেনাশিসের মতন কিছু এমএলএ নাই, ধ্বংস করে দিয়েছে, শেষ করে দিয়েছে। শওকাতের মতন এই কম বক্তারা শেষ করে দিয়েছে। মমতা ব্যানার্জিকে ব্ল্যাকমেল করেছে, সব টাকাগুলো নিয়ে লুটে লুটে খেয়েছে, না লুটে লুটে খেয়েছে। বলছে উন্নয়ন খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হচ্ছে। এই তো খুঁটিয়ে দেখেন না, দেখেন দাদা হুজুরের মাজার, আর সেকেন্ড হিটপিণ্ড হচ্ছে ছোট হুজুরের মাজার। আর সেই মাজারের সামনে দেখেন কি এখানে মানুষ উঁচু করবে, এখানে মুখ ধরে, হ্যাঁ, ওই সেনাশিস বদমাইশ। আর সেই কে চোর, কে ওই তেহার জেলে গেছিল, হ্যাঁ, তেহার জেলে জেল খেটেছে, সে কম বক্তা আমাদের ফুরফুরা শরীফের দাদা হুজুরের আওলাদের 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 কেউ নেই। আর ওই চোরটাকে নিয়ে, ওই চিটিং বাসটাকে নিয়ে ঘুরছে। এইবারে ভিডিওতে মিটিং হলো, কে ছিল? শামীম ছিল, সাইম সিদ্দিকি, আর ওই চিটিং বাস, আর কে ছিল? এখন তৃণমূল কংগ্রেস রাজ্যসভায় কাকে পাঠাবে পুরোটাই তাদের বিষয়। তবে এটা বোঝা যাচ্ছে যে প্রাক্তন আমলা রাজীব কুমারকে, যিনি বাঙালি নন, তাকে রাজ্যসভায় পাঠানোর কথা তৃণমূল কংগ্রেস যখন বলেছে, তার মানে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে রাজীব কুমার সারদা কাণ্ডে, লাল ডায়েরি এবং অন্যান্য ক্ষেত্রে যে ভূমিকা পালন করেছিলেন, তারই ঋণ শোধ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এটা আমি আগেই বুঝতে পেরেছিলাম বলেই ডিজি নিয়ে গান বেঁধেছিলাম, তার জন্য উনি আমার বিরুদ্ধে মামলাও করেছেন। কোনো অসুবিধা নেই, উনি রাজ্যসভায় যাচ্ছেন, জানেন মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজীব কুমার যদি মুখ খোলেন তাহলে বিপদ।